আষাঢ়ের টানা ভারী বর্ষণে আবারও চেনারূপে বন্দরনগরী চট্টগ্রাম। আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও থেকে শুরু করে পতেঙ্গা ও কোয়াইশ সবখানে এখন থই থই পানি। প্রধান সড়ক থেকে অলিগলি, কোথাও বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি খাল। পানি শুধু সড়কেই আটকে নেই, ঢুকে পড়েছে নিচতলার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। সকালের অতি ভারী বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ শ্রমজীবীরা। এখানে ঘরের বাইরে এক কেল, ঘরের ভিতরে এক হাঁটু, তারপর আগে যেটা ছিল এটা তুলে ফেলছে, আমার পানি যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই। আবহাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে রেকর্ড ৩৩০.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে সকাল ৬টা থেকে ৯টা এই ৩ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬০ মিলিমিটার। আর এই বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার শঙ্কা রয়েছে। স্কুলে আজকে তো বন্ধ দিয়ে দিতেছে, পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলাকালে বন্ধ দিয়ে দিচ্ছে এখন সবাইকে। এখন পরীক্ষা করতে দেওয়ার মতো কোনো ব্যবস্থাই নেই। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও সামান্য ভারী বৃষ্টিতেই কেন বারবার ডুবছে চট্টগ্রাম। এই স্থায়ী দুর্ভোগে থমকে গেছে নগরীর ব্যবসা বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা। সিটি কর্পোরেশন এখানে ভিতরে যেগুলো আছে এগুলো সিটি কর্পোরেশন ভালোভাবে পরিষ্কার করে না, এইদিকে এগুলো করে ভিতরে যেগুলো কাল ছোড়ো আছে এগুলো ভালোভাবে পরিষ্কার করে না সিটি কর্পোরেশন। এদিকে অতি ভারী বর্ষণে পাহাড় ধসের সতর্কতা জারি করেছে প্রশাসন। আকবর শাহ এলাকার ঝিল, বিজয়নগর, শান্তিনগর, মতিঝর্ণা ও আমিন জুটমিল সংলগ্ন ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে চলছে জোরদার মাইকিং। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ৮টি আশ্রয় কেন্দ্র। আমাদের 30% কাজ এখনো বাকি রয়ে গেছে। এই 30% কাজের মধ্যে হিজরা খাল এবং জামালখান খাল এবং আরেকটি খাল হচ্ছে আজব বাহার খাল রামপুরা ওয়ার্ডে, এই 3টা খাল বাকি রয়েছে। গ্র্যাভিটির কারণে পানি সব নিচে এখানে জমা হয়ে আছে, বাট বৃষ্টি থেমে গেলে পানি যেতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পানি নেমে যায়। এটা আমি দেখেছি যে ভারী বর্ষণে আমাদের প্রায় 2-3টা বড় গাছ আলখান বাজারে পড়ে গেছে। এবং আরেকটি জিনিস আমি ভয় পাচ্ছি সেটা হচ্ছে পাহাড় ধস, কারণ ল্যান্ডস্লাইড এটা হয় যেহেতু ক্রমান্বয়ে যখন বৃষ্টি হয়, এবং আমরা ওয়েদার ফোরকাস্টে দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকদিন বৃষ্টি হতে পারে। একটা আমাদের টিম, ওনাদের টিম সমন্বয় করে আমরা কাজ করছি এবং সেখানে তাদেরকে মাইকিং করে কালকে আমাদের জেলা প্রশাসক অফিসে তারা সেখানে নিয়ে এসেছিল শেল্টার। আকর্ষণাতে বেশ কয়েকটা জায়গায় বড় বড় পাহাড় আছে, তো সেখানে কিছু শেল্টার প্লেস আছে, স্কুলকে আমরা শেল্টার প্লেস হিসাবে রেখেছি এবং সেখানে যাতে তারা নাকি কালকে রাতে আবার কাউকে না বলে চলে গেছে। তো সোফার আজকে আমরা সেখানে জোরদার করছি, আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে যাতে তারা সেখান থেকে চলে যেতে না পারে। জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে নগরবাসীর মনে। তবে আপাতত পাহাড় ধসের মতো বড় বিপর্যয় এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়াই প্রশাসনের মূল চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।